আরে দাদা, তুমিও চেপে গেলে। মানে শাকিব খানকে অপমান করে দিলে, তুমি কিছু বললে না। তো দেখুন, রিসেন্টলি একটা জিদ্দার বুমেরাং সিনেমার ইন্টারভিউ নিতে গিয়ে ইউটিউবারদের মধ্যে একটা ক্লিপ ভাইরাল হচ্ছে। সেটা হলো, জিদ্দা বলছে বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। তো অনেকেই এটা নিয়ে আমার ওপিনিয়ন জানতে চাইছে। দাদা, তুমি তো সবসময় সত্যি কথা বলো, তাহলে এই বিষয়ে তুমি কেন চেপে যাচ্ছ? তুমি কেন বলছো না শাকিব খান জিদ্দাকে অপমান করেছে? তো দেখুন, অনেকেই চাইছে, অনেক ডিমান্ডেড, তাই আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি। কারণ আলটিমেটলি আমি দর্শকের জন্য কাজ করি। আর এই চ্যানেলটা আমার না, এই চ্যানেলটা আপনাদের, যারা আমাকে দেখেন সবাই, আমাদের সবার চ্যানেল। আর আপনারা সবাই জানেন, আপনারা আমাকে ফেসবুকে এসে সাজেস্ট করেন, এর উপর আমি ভিডিও করি। তো অনেকেই কমেন্ট করছে, অনেকেই আমাকে মেসেজ করছে। যারা ফেসবুকে আসতে চান চলে আসবেন, সেম নাম সঞ্জু স্টেশন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো অনেকে বলছে দাদা এটা নিয়ে কথা বলুন। তো দেখুন, বুমেরাং সিনেমার যে ইন্টারভিউসগুলো দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি বুমেরাং সিনেমাটা রিলিজ করার পর খুবই সাকসেসফুল হচ্ছে। তার কারণ এর 100% পজিটিভ রিভিউ আসছে। জিদ্দার সিনেমা লাস্ট ম্যাক্সিমাম 5-7 বছরে এরকম রিভিউস করাতে পারে না। আর বুমেরাং যে এত ভালো মানে ওয়ার্ক করে যাবে, সত্যি মানে ভাবতেই পারিনি। শুরুর দিকে এই সিনেমা নিয়ে আমি অনেক কিছু বলেছি যে কোনো হাইপ নেই, হাইপ নেই। কিন্তু আলটিমেটলি হাইপ না থাকলে কন্টেন্টে দেখিয়ে দিল। মানে আজকে ষষ্ঠীর দিন, আজকে জামাই ষষ্ঠী, আজকে সকাল থেকে এখনও পর্যন্ত প্রায় ম্যাক্সিমাম শো হাউসফুল। মানে দারুণ রেসপন্স। এই সিনেমাটা বিরাট বড় হিট করতে চলেছে। জিদ্দার একটা সুপার কামব্যাক হতে চলেছে। যাই হোক, আমি মোদ্দা কথায় আসি। তো আমাদের একজন ফেলো ইউটিউবার, সে ইন্টারভিউস নিয়েছে। তো সেখানে সে জিজ্ঞাসা করেছে যে শাকিব খানের তুফান সিনেমা এখানে রিলিজ করবে, তো সেটাকে তোমার কম্পিটিটার ভাবো কি না, বা সাদরে আমন্ত্রণ করো কি না। সেখানে জিদ্দা বলেছে যে বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। তো এই জিদ্দার কমেন্টটাকে নিয়ে অনেক মানে ঘষাপিটা চলছে। অনেকে ফেসবুকে রিল দিচ্ছে, অনেক কিছু করছে। বাংলাদেশের যারা শাকিব খানের ফ্যান, তারা ভাবছে যে জিদ্দা শাকিবকে অপমান করলো, পাত্তাই দিল না। শাকিবের নাম বলাতে জিদ্দা কোনো কিছু বলল না। দেখুন, মানে সব কিছু বুঝতে হবে। এখানে জিদ্দা কি বলেছে, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এখানে জিদ্দা কিন্তু আটকাচ্ছে না বা বলছে না যে না, আমি কম্পিটিটর মনে করি না, সাকিব খেয়ে, সাকিব আমার কাছে কী হ্যান ত্যান, ওরকম কিচ্ছু কিন্তু সে বলেনি। জাস্ট এটাই বলেছে যে বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এই কথাটা জিদ্দা কেন বলেছে? কারণ যে প্রশ্নটা করেছে, আমি জানি না আমার ভিডিওটা দেখলে সে খারাপ পাবে কি না। আমি এইটুকু বলতে চাই, মানে কোন জায়গায় কোন প্রশ্নটা করতে লাগে, এটা একটু প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। মানে কি ভাই, চলছে বুমেরাংয়ের প্রমোশন, ওখানে গিয়ে তুফানের কথাবার্তা। মানে এটা কোনো যুক্তির মধ্যে পড়ে বলো তো? যারা সাকিবিয়ানরা তারাই বলো, এটা কোনো যুক্তির মধ্যে পড়ে প্রশ্নটা? আপনারা জানবেন হয়তো, জিদ্দাকে এর আগে অনেক সময় অনলাইনে একটা ইন্টারভিউ করা হয়েছিল। তখন সাকিব খানের ব্যাপারে বলা হয়েছিল। তখন জিদ্দা বলেছিল যে সাকিব ইজ এ বিগ সুপারস্টার অফ বাংলাদেশ। তো যখন যেটা বলার সেটা তো বলে। যখন শাকিব খানের ফেভারে কথা বলে, তখন জিদ্দাকে আপনারা মাথায় নিয়ে ঘুরেছেন। আজকে একটা অযৌক্তিক প্রশ্ন করছে শাকিব জিতকে, সেটা জিত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রশ্নটা অ্যাকচুয়ালি এখানে শাকিবকে ছোট করেনি, কারণ এখানে তো এই প্রশ্নটা আসবেই না। মানে কিছু আমাদের এখানকার এটা বলা ঠিক হবে না। মানে অ্যাকচুয়ালি তো আমার উপর এমনিতেই লোক ক্ষেপে আছে। মানে আপনারা বলবেন, আমি বলবো না। কারণ যে কোনো জায়গায় যে শাকিব খানের নাম ঢোকানো, এটা যাই হোক, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। জিদ্দার ইন্টারভিউ নিতে গিয়েছে বুমেরাংয়ের ইন্টারভিউ প্রমোশন। তো সেখানে বুমেরাংয়ের প্রশ্ন অবধি ঠিক আছে। আদার জিদ্দার আপকামিং সিনেমা, জিদ্দার সিনেমাগুলো কেমন বিজনেস করে, ওই সব ব্যাপারে, বা পরবর্তীতে কোন ধারায় জিদ্দা কাজ করতে চায়, আর বুমেরাংয়ের কীরকম কাজ করতে কী ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, অ্যাকচুয়ালি দেখুন এইসব প্রশ্ন করা উচিত। তাছাড়াও আমাদের এখানে যারা ইউটিউবাররা বুমেরাংয়ের প্রমোশন করতে গিয়ে ইন্টারভিউস নিয়েছে, আপনারা দেখবেন ম্যাক্সিমাম ইউটিউবারদের প্রশ্ন প্রায় একই, এই ঘষাপিটা। তোমরা শুটিং করতে গিয়ে কী কী মজার সিন আছে, হ্যান ত্যান। আমাদের মিডিয়াগুলো যেরকম প্রশ্ন করে, ইউটিউবার্সগুলো যদি এরকম প্রশ্নই করে, তাহলে ভাই ইউটিউবার্স আর মিডিয়ার মধ্যে পার্থক্য কী থাকবে? একটা ইন্টারভিউসের মধ্যে লোকে ইন্টারভিউস দেখতে আসে, সেখানে জিদ্দার আপকামিং সিনেমা, জিদ্দার প্রেজেন্ট সিনেমা, বা কিছু মজার মজার কথা হবে, যেগুলো অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগবে। আর কী সব প্রশ্ন করে, যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তবে এখানে আমি এটাই বলবো যে যারা ভাবছেন যে জিদ্দা সাকিবকে ছোট করছে,
এই ব্যাপারগুলো না খুব খুব ক্লিশে লাগে। মানে জিদ্দার কাছে যখন এই ব্যাপারটা যাবে, শাকিব খানের কাছে যখন যাবে, তখন ভাববে যে আমরা তো কিছু করলামই না, আর এটা নিয়ে এত কথাবার্তা। তো এটা দুই দেশের ফ্যানদের মধ্যে একটা ভাগাভাগি হয়ে যায়। আমি বলবো এইসব নিয়ে ভাববেনই না, এটা এখানে কিছুই না, এরকম কোনো গুরুত্ব দেওয়ার মতো একটা বিষয়ই না। জিদ্দা কিচ্ছু বলেনি শাকিব খানকে নিয়ে, কোনো খারাপ বলেনি। শাকিব খান অ্যাকচুয়ালি বাংলাদেশের বিরাট বড় সুপারস্টার। তো জিদ্দা তো জানে, জিদ্দা না এর আগে বলেইছে, মানে এরকম কথা বলেছে। তো এটা একটা অযৌক্তিক ব্যাপার। মানে আপনি গেছেন ধরুন লাইব্রেরিতে বুক কিনতে, ওখানে গিয়ে যদি আপনি বলেন দাদা মাছের কেজি কত, তো লাইব্রেরির দোকানদার কি বলবে আপনাকে বলুন? মানে কী ধরনের অ্যান্সারটা দিলে সে মানে স্বস্তি পাবে? ঠিক এরকমই একটা ব্যাপার। যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না, আপনারা আমার ওপিনিয়ন জানতে চেয়েছেন, তাই আমি বললাম যে এটা মাথায় রাখার কোনো দরকারই নেই। ওরা নিজের জায়গায় ওরা ঠিক আছে, ওরা একে অপরকে যথেষ্ট সম্মান করে। আর আমরা নিচের মধ্যে ঝগড়া করে লাভ নেই, ফ্যান ওয়ার করে লাভ নেই। জিৎ তার সিনেমাও বাংলাদেশে রিলিজ করার চেষ্টায় আছে, আর শাকিব খানের সিনেমাও ওইখানে রিলিজ করছে। তাই এরকম ভাগাভাগি করবেন না, আপনারাও হেড চড়াবেন না শাকিব ফ্যানদের, আর শাকিব ফ্যানরাও জিৎ ফ্যানদের হেড চড়াবেন না। আলটিমেটলি দুই বাংলা এক হয়ে কাজ করার চেষ্টা করছে, এটা যেন সাকসেস হয়। কয়েকদিন পরেই তুফান এখানে রিলিজ করবে, আমরা চাইবো যে এটা যেন দর্শকরা হল ভরিয়ে দেখে এবং সুপারহিট একটা তকমা পায় এখান থেকে। তাই এইসব ভুলভাল কে কী বললো না বললো ওইগুলোতে যে লাভ নেই। আমার এইটুকু ছিল ওপিনিয়ন, বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান, আর ভুলভালে কান দেবেন না। টাটা।